আমার পদত্যাগের পিছনে অন্যতম কারণ হলো আমি বারবার অঞ্চল তত্ত্বাবধায়ক বা বিভাগীয় যে দায়িত্বশীল আছে তাদেরকে বলার চেষ্টা করছি যে এখানে আওয়ামী লীগদেরকে দলে টানার চেষ্টা করা হচ্ছে, বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা যাদের সাথে সাক্ষাৎ করতেছেন এদের মধ্যে অনেকেই চিহ্নিত আওয়ামী লীগ আছে, যারা বিভিন্ন দল থেকে বড় বড় রাজনৈতিক দল থেকেও বলা হয়েছে যে আপনারা কিন্তু আওয়ামী লীগদেরকে প্রশ্রয় দিচ্ছেন। আমি এটার বিরোধিতা করছি, বলছি এটা থেকে দূরে থাকতে হবে। কিন্তু কেন্দ্র বা বলেন বা অঞ্চল তত্ত্বাবধায়ক বা রাজশাহী বিভাগে যে পরিচালক, তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করে নাই। তো তাদের যদি রাজনীতির মূলনীতি এরকমই হয় তাহলে সেখানে আসলে থাকার চেয়ে না থাকাই ভালো হবে, যা আমার ব্যক্তিগত আদর্শের সাথে পুরোপুরি সাংঘর্ষিক হচ্ছে, যার কারণেই আমি এখান থেকে সরে এসেছি এবং পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র সংশ্লিষ্ট অঞ্চল তত্ত্বাবধায়কের মাধ্যমে আমি প্রেরণ করছি। আশা করি এটি গৃহীত হবে। পদত্যাগের পেছনে আরেকটা অন্যতম কারণ হলো যে কোনো প্রোগ্রাম কেন্দ্র থেকে যখন নেওয়া হয় তখন কেন্দ্রীয় যারা আছে, কেন্দ্রীয় সংগঠক, কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা, তারাই শুধু তাদের মতামতকে প্রাধান্য দিয়ে প্রোগ্রামগুলো অ্যাকসেপ্ট করা হয়, মানে প্রোগ্রামগুলো গ্রহণ করা হয় এবং তারপরে জেলা শাখাগুলোতে বা বিভিন্ন মহানগর শাখাগুলোতে বাস্তবায়ন করতে বলা হয়। এক্ষেত্রে জেলা শাখা বা উপজেলা শাখা কী চাচ্ছে তাদের সাথে মত বিনিময় করা, তাদের সাথে যোগাযোগ করা, এটা হয় না। আমরা যখনই চেষ্টা করছি তাদের সাথে কন্ট্যাক্ট করতে আমরা পারি না। আমাদের কন্ট্যাক্ট করতে অনেক সময় লেগে যায়। দেখা গেল একটা মেসেজ যদি আমরা তাদের কাছে পৌঁছাইতে চাই সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগে। ছোট্ট একটা দল যদি মানে একটা মেসেজের রেসপন্স না করতে পারে, জেলা প্রধান সমন্বয়কদের যদি মেসেজের রেসপন্স না করতে পারে, তাহলে বড় হয়ে কি করবে? আর সব সময় শুধু ক্ষমতার জন্য রাজনীতি দৌড়ালে, আমরা তো ক্ষমতার জন্য এখানে এনসিপিতে আসি নাই। আমরা চেয়েছিলাম যে দেশের পরিবর্তন হবে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, কিন্তু সেই জায়গা থেকে এনসিপি সরে আসছে, যেটা আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা এরকম এনসিপি চাই নাই। আমরা চেয়েছি যে দেশের জন্য লড়বে, ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের জন্য, দেশের মানুষের স্বার্থে লড়বে। কিন্তু সে জায়গায় যদি শুধু ক্ষমতার জন্যই লড়াই হয় তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল আর এনসিপির মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।